আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হঠাৎ করে আমরা দুটা গরু বিক্রি করে দিলাম, কিন্তু হঠাৎ করেই কেন দুইটা গরু বিক্রি করে দিলাম সেই সব বিস্তারিত বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। গরু দুটো বিক্রি করা আমাদের কোনো প্ল্যানিং ছিল না বা ইচ্ছাও ছিল না, কিন্তু হঠাৎ করেই কিছু টাকার প্রয়োজন পড়ে এদিক বেদিক ছুটাছুটি করার পরও কোনো জায়গায় যখন টাকার খোঁজ না পাই তখন কিন্তু আমরা বাধ্য হই এই গরু দুটো বিক্রি করে দিতে। কারণ হচ্ছে বেশ কিছুদিন থেকে আমার বড় আপুর কাছে কিছু টাকা নেওয়া ছিল, 1,20,000 টাকার মতো নেওয়া ছিল, কিন্তু হঠাৎ করে বড় আপু যখন বাড়ির কাজ ধরতেছিল বেশ কিছুদিন থেকেই বলে আসতেছিল যে আমার টাকা লাগবে, ঘরের কাজ ধরতেছি, ছাদ ঢালাই দেওয়ার সময় আমার টাকাগুলো লাগবে, আমার টাকাগুলো দিয়ে দিও। আমি তো ভিডিও শুরু থেকেই বললাম যে অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পরেও কোনো জায়গায় আসলে টাকার সন্ধান পাওয়া হয়নি, তাই বাধ্য হয়ে এই গরু দুটোই বিক্রি করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট লাল বাছুরটা, বকনা বাছুর, আর এই যে দেখতে পাচ্ছেন সাদা গাই, প্রথমবারের মতো কিন্তু ওই বাচ্চাটা দিয়েছে, কিন্তু আমরা এটাই বিক্রি করতে বাধ্য হলাম কারণ টাকাগুলো যেহেতু খুবই ইমার্জেন্সি দরকার ছিল, সেই জন্য কিন্তু আসলে গরুটি 71,000 টাকায় বিক্রি করে দিলাম। এর আগে অনেক ব্যাপারী দাম করেছে, শুধু 70,000 বলে চলে গেছে। তো এই ভাইটি যেহেতু আমাদের এলাকারই ছিল আর এই ভাইটিও কিন্তু 70,000 টাকা বলে গিয়েছিল, তো এর মাঝখানে কিন্তু আরেকটা ব্যাপারী এসে 71,000 টাকা বলে গেছিল, আমরা 72,000 টাকা ঠিক দিয়েছিলাম, সেই ব্যাপারী না নিয়ে চলে গেছে। তখন আমরা এই ভাইটিকে খবর দেওয়ার সাথে সাথেই কিন্তু বিকালবেলায় চলে আসে কিন্তু এই গরু দুটো নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল, কারণ গরু দুটো যাইতেছিল না, কারণ যেহেতু এই গরুগুলো যেহেতু এখানে অনেকদিন যাবত এখানে লালিত পালিত হয়েছে, সেহেতু কিন্তু এই জায়গা ছেড়ে যেতে চাচ্ছিল না। কিন্তু যেতে না চাইলে কি হবে, সে যেহেতু গরুগুলো কিনে নিয়েছে আর আমরা যেহেতু গরুগুলো বিক্রি করে দিই, সেহেতু কিন্তু সেরও যাইতে হবে, গরুগুলোকেও সে নিয়ে যাইতে হবে, আমাদেরও গরুটাই তার কাছে যেতে দিতে হবে। যেহেতু আমরা বিক্রি করে ফেলেছি সেহেতু আর কি করার, মায়া মোহব্বত সবকিছু ত্যাগ করে গরুটি তার ব্যাপারীর কাছে সাথে পাঠিয়ে দিলাম। সেই সাথে টাকাগুলো কিন্তু আমি একটু গুনতেছিলাম, কারণ টাকাগুলো গোনার সময় কিন্তু ক্যামেরাম্যান ছিল না, এই জন্য আমি স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম, কিন্তু এখানে কিন্তু টাকাগুলো দেখা যায়নি। যাই হোক, এভাবেই কিন্তু আসলে গরু বিক্রির কাজগুলো সম্পূর্ণ হলো। আমাদের ঘরে কিন্তু আরো 4টা গরু রয়ে গেল। একটা গরু কিন্তু আমার ভাতিজার, তার নানু বাড়ি থেকে দিয়েছিল, আর 3টা গরু কিন্তু আমাদের, একটা ষাঁড় গরু আর একটা বকনা গরু আর একটা গাই গরু আছে। সেই গাই গরুটাও আসলে প্রেগনেন্ট, কিছুদিন পরেই বাচ্চা দিবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।